সে ব্যবস্থা নিয়ে স্ত্রী ভুলে দেবে। এখন আল্লাহ তাআলার ব্যাপারে যদি এরকম কাউকে শরীক করা হয়, আল্লাহ তাআলা বলে যে এটা করার জন্য একটি অপরাধ, এটা জুলম আযীম, জুলম আযীম হয়, বড় বড় অপরাধ হয়। এবং এটা মানবতাকে অবমাননা করে একটা অবস্থা তৈরি করে। যে মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, যে মানুষের প্রধান দায়িত্ব হলো তার সৃষ্টিকর্তার সামনে মাথা নোয়াবে, অন্য কারোর সামনে মাথা নোয়াবে না। এখন যারা শিরিক করে, তো শিরিক করার অর্থ হলো সে আরেকটা সৃষ্টির সামনে মাথা নোয়াইছে। এখন তাকে বানিয়েছে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, আমাকে বানিয়েছে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত। আর আমি যদি এখন আরেকটা সৃষ্টির সামনে মাথা নোয়াই, আমি যদি আরেকটা সৃষ্টিকে পূজা দিই, তাহলে তো আমি গোটা মানবতাকে শ্রেষ্ঠত্বের কাতার থেকে নামে আনি, শ্রেষ্ঠত্বের আসন থেকে গোটা মানবতাকে নামে আনি। এই জন্য সব বিচারে এটা জুলম আযীম, বড় জুলম। তাই বারবার আল্লাহ তাআলা কোরআন কারীমে শিরক সম্পর্কে সাবধান করেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক সম্পর্কে সাবধান করেছে এবং অত্যন্ত জোরালো বলেছে যে দেখো, আল্লাহ তাআলার সাথে কোন অবস্থাতে তুমি শরীক করবে না। ওয়াইন কুতিলতাও হুদুদ, তোমাকে যদি শিরক করার জন্য এমন ভাবে চাপ প্রয়োগ করা হয় যে তোমাকে হত্যাই করে দেওয়া হবে শিরক না করলে, এমন ভাবে চাপ প্রয়োগ করা হয় যে তুমি শিরক না করলে তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হবে, বলে যে তারপরে তোমার জন্য শিরক করার অনুমোদন নাই, সুযোগ নাই। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা এরকম বহু মানুষের আলোচনা করেছে যাদেরকে শিরক করতে বাধ্য করেছিল সমাজ, কিন্তু তারা তাদের ঈমানকে প্রাধান্য দিয়েছে, তাওহীদকে প্রাধান্য দিয়েছে। তারা সমাজের সকল জোড়া এমনকি আগুনে জ্বলা পর্যন্ত তারা বরণ করে নিয়েছে, সহ্য করে নিয়েছে। তারপর তাদের ঈমান ছাড়ে নাই, শিরক তারা করতে যায় না। কোরআন কারীমের সূরাতুল বুরুজের মধ্যে আলোচনা আছে। আরো প্রসিদ্ধ ঘটনা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ তাকে কেন আগুনে জ্বালিয়েছিলেন, কেন আগুনে ফেলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর ঘটনা এটা তো প্রসিদ্ধ ঘটনা। কোন অপরাধে আগুনে ফেলেছিলেন? শুধু অপরাধ এটাই যে তিনি ওই যে ওদের বড়দের সমালোচনা করেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছে, ঈমান ছাড়ে নাই, শিরক করতে রাজি হয় নাই। নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল, ঘরে ঘরে দেবদেবী মূর্তি বিদ্যমান ছিল, সমাজের মানুষ সব তার বিরুদ্ধে চলে গেল। অপরাধ কি? অপরাধ এটাই তিনি শিরক করে না, আর ওরা শিরক করে। শেষ পর্যন্ত আগুনে ফেললেন। আগুনে নমরুদ আগুনে ফেললে কি হবে? এই আগুনটাও তো কে বানিয়েছেন? আল্লাহ তাআলাই বানিয়েছেন। আল্লাহ তাআলার হুকুমের বাইরে তো কাজ করে না আগুন। আল্লাহ তাআলা আগুনকে এক আদেশ জারি করে দিয়েছেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল আরামদায়ক হয়ে যাও। লম্বা ঘটনা আছে, আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ফসমও জ্বালাতে পারে নাই। ঈমানের বরকতে আল্লাহ তাআলা এইভাবে হেফাজত করেছে। সূরাতুল বুরুজে আল্লাহ তাআলা উহুদ আসহাবুল উহুদের ঘটনা বর্ণনা করেছেন। একটি ঘটনা আছে, এক যুবকের ঘটনা বর্ণনা করেছে। সূরাতুল মুমিন আল্লাহ তাআলা বিশেষ এক ঈমানদার যুবকের ঘটনা বর্ণনা করেছে। সূরাতুল কাহফ আল্লাহ তাআলা সাতজন এরকম যুবকের ঘটনা বর্ণনা করেছে যারা ঈমান রক্ষা করার জন্য, শিরক থেকে বাঁচার জন্য সব ধরনের জুলুমকে মেনে নিয়েছিল, সহ্য করেছিল, কিন্তু এই জুলুম তাদের ক্ষতি করে নাই,
কারণ আল্লাহ তাআলা কুদরতিভাবে তাদেরকে কিভাবে রক্ষা করেছেন, তাদের ঈমান থেকে, তাদের ঈমানি সাকারা থেকে গোটা সমাজ কিভাবে জাগ্রত হয়েছিল, সেগুলি এখানে সুন্দরভাবে আল্লাহ তাআলা তুলে ধরেছে। ঘটনা বলতে গেলে তো সময় লেগে যাবে অনেক। তো যা শিরক একটি মারাত্মক অপরাধ, এটাকে সিরিয়াসলি নিতে হবে, নরমাল কোনো বিষয় না। শিক্ষাতে এটাই যে শিরক না করার কারণে তোমার যদি আগুনে জ্বলতে হয় জ্বলো, শিরক না করার কারণে যদি তোমার মৃত্যুদণ্ডে দণ্ডিত হইতে হয় তো তুমি সেটাও করো, কিন্তু শিরকের জন্য কখনো দেয়া হওয়া যাবে না, শিরককে আশ্রয়ও দেওয়া যাবে না। শিরকের অপরাধ মারাত্মক একটি অপরাধ। শিরকের কথা বলা এই জন্য যে আমাদের দেশে এই যে বিষয়গুলি নিয়ে আলোচনা চলতেছে, বাউল সম্প্রদায় তাদের প্রধান যে দোষ সেটা হলো তারা মুশরিক, তারা শিরককারী। তাদের নির্দিষ্ট কোনো ধর্ম নেই, নির্দিষ্ট কোনো ধর্ম পরিচয় তাদের নেই। মুসলমানরাও তাদেরকে মুসলমান মনে করে তাদের দোকায় পড়ে, হিন্দুরাও তাদেরকে হিন্দু মনে করে তাদের দোকায় পড়ে।